চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও সংঘর্ষ চলছে। ১.৫ ঘন্টা মুখোমুখি অবস্থানের পর আজ রোববার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের আঘাতে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বেলা 11:30টার দিকে এক প্রান্তে কয়েকশো শিক্ষার্থী অবস্থান নেন, বিপরীত দিকে ছিলেন এলাকাবাসী। দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। এ সময় সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টর তানবীর মোহাম্মদ হায়দার আরিফ সহ শিক্ষকেরা দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের আঘাতে আহত অবস্থায় অন্তত ১০ শিক্ষার্থীকে ক্যাম্পাসের দিকে নিয়ে যেতে দেখা যায়। তাদের মাথা থেকে রক্ত ঝরছিল। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার পর বাড়ির দারোয়ান এক নারী শিক্ষার্থীকে হেনস্থা ও মারধরের জেরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় দফায় দফায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৬০ জন আহত হন। এর মধ্যে প্রায় ২১ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা চলছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ।